আমরা যেটা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমরা খুব একটু ব্যস্ততম শহরে আছি। ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান করছি। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ফুটওভার ব্রিজ রয়েছে, সেখানকার অবস্থা এবং পরিস্থিতি। তবে আজকের দিনের যে তাপমাত্রার অবস্থা, যেটা আমরা সকালের দিকে প্রায় 11টা-12টার দিকে বৃষ্টি হয়েছিল এবং রোদের তাপমাত্রা এর আগে অনেক বেশি ছিল। বৃষ্টি হওয়ার কারণে রোদের তাপমাত্রা কিছুটা কমেছে, আবার কিছুক্ষণ আগেই রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল। তো আমরা আজকে ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার অবস্থা এবং পরিস্থিতি এবং এই এলাকার ফুটওভার ব্রিজ দিয়ে মানুষের চলাচল, ফুটওভার ব্রিজের উপরে মানুষের ব্যবসা, সব মিলিয়ে কিন্তু আজকের আজব শহর ঢাকা নারায়ণগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাহায্য করুন। এদিকে আপনারা দেখুন যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, বিশাল অবস্থা এবং ব্যবস্থা। বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যে রাস্তাঘাটের উন্নয়ন করছেন। ঢাকা তথা ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে বিশাল বিশাল রাস্তা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের রাস্তাও তুলনামূলকভাবে ডাবল করা হচ্ছে বা বিভিন্ন ঢেনের কাজ করা হচ্ছে। তা আমরা আশা করব আজকের যারা আছেন আমাদের সাথে আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে ঢাকা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আমরা অবস্থান করছি। আজব শহরে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, রাস্তাঘাটে মিনিটের মধ্যে শত শত গাড়ি চলাচল, এই বিষয়গুলো কিন্তু আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এদিকে ফুটওভার ব্রিজ আপনারা দেখেন, ফুটওভার ব্রিজ দিয়ে যেটা সিলেটে একদম পড়ে থাকে ব্রিজটি, কিন্তু সিলেটে প্রচুর ফুটওভার ব্রিজ রয়েছে এবং সেখানে মানুষ চলাচল নেই, কিন্তু এদিকে মানুষ চলাচল সবসময় কিন্তু অবিরত এবং একটি মিনিটের জন্য কিন্তু ফুটওভার ব্রিজ ফ্রি থাকেনি। আপনারা দেখেন যে চতুর্দিকেই কিন্তু মানুষের চলাচল রয়েছে, মানুষের আসা যাওয়া রয়েছে। এটা আপনারা দেখে বুঝতে পারছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যেটা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। আজব শহরের চতুর্দিকে শুধু ভবন আর বিল্ডিং, এই বিল্ডিংগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে দেখেন মানে 1 2 3 4 লেনের রাস্তা, 4 লেনের রাস্তা, যেটা কিন্তু 4 লেনের রাস্তা হলেও কিন্তু সব ধরনের গাড়ি সব রাস্তা দিয়ে চলাচল হচ্ছে। এখনও হয়তো নির্ধারিত করা হয়নি যে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি চলাচল করবে। না না না, এই যে দেখেন, আপনারা দেখেন যে আজব শহরের আজকের দিনের পরিস্থিতি। যদিও আমরা যেখানে আছি এই মুহূর্তে এখানে মানে আলোটা কম, রোদের আলো কম, কিন্তু ওই যে আমাদের দূর দূরান্ত দিকে ক্যামেরার সামনের দিকে কিন্তু তাপমাত্রা আছে, কিন্তু এই জায়গাতে কেন নেই জানি না। কিছুক্ষণ আগে ছিল কিন্তু এখন এই জায়গাতে নেই। তো প্রিয় দর্শক, কেমন লাগছে আপনাদের কাছে আজব শহর ঢাকার নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা? এখানে এই ফুটওভার ব্রিজটি করা হয়েছে, বেশি দিন হয়নি, নতুন করা হয়েছে, কিন্তু মানুষের পারাপারের ব্যবস্থা হয়েছে, নিরাপদে মানুষ পারাপার হতে পারেন, এটা একটি বিরাট বিষয়। আর এদিকে যে রাস্তাঘাট আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই আজব শহরের এই যে বড় বড় ভবন এবং এদিকে বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে এবং সেই গাড়িগুলো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যাত্রী নিয়ে যাচ্ছে। তবে গাড়িগুলোর অবস্থা, যেগুলো লোকাল গাড়ি আছে সেগুলোর অবস্থা দেখলে অনেকটা মনে ভয় চলে আসে যে এই অবস্থা কি। প্রত্যেকটি গাড়ির খাল বাখল নেই, এরকম অবস্থা। যেগুলো ঢাকা শহরে চলে সেগুলির এই একই অবস্থা দেখা যায়। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। এদিকে বিশাল একটি রাস্তা রয়েছে, তবে এই রাস্তারও কাজ হচ্ছে, 4 লেনে উন্নতিকরণ করা হবে এবং এটা কাজ প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আপনারা দেখেন যে এখানে অনেক কাজ এখনও পড়ে আছে, যেগুলো ধীরে ধীরে রোডসের মাধ্যমে সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে এবং সম্পূর্ণ হয়ে যাবে। ঢাকা শহর সহ প্রত্যেকটি রাস্তায় ফুটওভার ব্রিজ এবং রাস্তাঘাট সব মিলিয়ে কিন্তু উন্নয়নের যাত্রা শুরু হয়েছে অনেক দিন থেকে এবং শেষ পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি যে রাস্তাঘাটের উন্নয়ন, ঢাকা শহরের উন্নয়ন তথা সিলেট বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু একইভাবে উন্নয়ন চলছে। এই উন্নয়ন নিয়েই কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে এগিয়ে চলছেন এবং এগিয়ে আছেন।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ছোট্ট একটি লাইভের মাধ্যমে নিয়ে আসলাম আজকের ঢাকা শহরের সাইনবোর্ড এলাকা নারায়ণগঞ্জ পয়েন্ট এলাকায়। এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এই রাস্তাটা কোন দিকে গেছে এটা? এটা আপনার ইয়া হয়েছে এই সাইনবোর্ড গেছে জালকুড়ি গেছে আর কি, চাষারার দিকে, জালকুড়ি চাষারা। কাঁচপাড়া গেছে না? হ্যাঁ হ্যাঁ, চাষারা। আর এটা এদিকে গেছে আপনার ঢাকা যায় আর কি, ঢাকা। ওটা গুলিস্তান, এটা গুলিস্তান। হ্যাঁ, আর এটা এটা এখানে চিটাং রোড চিটাগাং রোড গেছে। আচ্ছা। তো যাই হোক, আপনারা দেখেন যে ফোর্ট হারবার ব্রিজের যে যাত্রী বা যাতায়াত করছেন মানুষ কী পরিমাণ যাতায়াত করছেন, এবং ফোর্ট হারবার ব্রিজে অনেকেই ইতিমধ্যে ব্যবসাও বসিয়ে দিয়েছেন। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওটি নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে কিভাবে চলছে এবং আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি কি, সেই বিষয়টি আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে আজব শহর ঢাকা শহরের যে অলিগলি আপনারা শুধু দেখবেন আর দেখবেন শুধু ইট পাথরে ঘেরাও করা বিল্ডিং আর বিল্ডিং, এর বাইরে কোনো ভালো পরিবেশ পাওয়া যায়নি। তার প্রমাণ হচ্ছে আমাদের ভিডিওর সামনে যে বিল্ডিংগুলো দেখছেন, সেগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে আজব শহরে আজব বিল্ডিং রয়েছে ছোট ছোট রাস্তাঘাট এবং গাছপালার কোনো পরিবেশ নেই। এটা আপনাদের হয়তো দেখার পরে বুঝতে পারছেন যে কি পরিমাণ বিল্ডিং আছে ঢাকা শহরের আশপাশ বা নারায়ণগঞ্জে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনাদেরকে চেষ্টা করব অন্য কোনো সময় আরও একটি বা আরও ভিডিও দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে রাখবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। আমরা সরাসরি আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম যে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের ফোর্ট হারবার ব্রিজের উপরের অবস্থা, নিচের অবস্থা এবং বাহিরের যে অবস্থা, সেই অবস্থাগুলো। লাইভে যারা আছেন, আমি অনেক বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না, কেন জানি না। তাদের হয়তো ঢাকা শহর দেখতে হয়তো ইচ্ছে নেই। এই সময় তো লাইভে অনেকেই থাকার কথা, কিন্তু তারা কোথায় আছেন জানি না। এত সুন্দর সময় বিকেলের পর্যন্ত, বিকেলের টাইমের এই দুপুরবেলায় আমরা যে বিশাল রাস্তাঘাট, বিশাল ভবন, বিল্ডিং সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে খুঁজে পাচ্ছি না লাইভে। এটা আসলে আমরা মর্মাহত। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য, যদি আপনাদের চাহিদা থাকে, যদি আপনারা আমাদেরকে উৎসাহিত করেন। আমরা চাই আপনাদের শেয়ার এবং কমেন্ট। আপনাদের শেয়ার এবং কমেন্ট আমাদেরকে হয়তো অন্য জায়গায় যাওয়ার স্বীকৃতি দিবে। যদি আপনারা দেখি এটা বেশি বেশি করে দেখেন, আপনাদের ভালো ভালো কমেন্ট আছে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা যাওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত সহযোগিতা না পেলে আমরা যাব না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। চলো, ঠিক আছে।